গুড ইভিনিং স্টুডেন্টস। আচ্ছা, আগের দিন আমরা ভয়েস পড়েছি, আজকে আমরা তার রুলস দেখব। রুলস ফর চেঞ্জিং দ্য অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ। প্যাসিভে নিয়ে যেতে গেলে আমাদের কি কি রুলস ফলো করতে হয়। তোমাদের পরীক্ষায় দেখবে অ্যাক্টিভ দেওয়া আছে, তোমাকে ওটা নিয়ে যেতে হচ্ছে প্যাসিভে। এবার অ্যাক্টিভ থেকে যখন তুমি প্যাসিভে নিয়ে যাচ্ছ, তোমার যাতে সম্পূর্ণটা সঠিক হয় তার জন্য কিছু নিয়ম তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? সেগুলোকে এ বি করে আমরা ভাগ করব। এর মধ্যে আজকে আমরা আলোচনা করব তিনটে পার্ট। দেখো 1, 2, 3। আচ্ছা, এই প্রথম থেকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে নাম্বার 1, দ্য অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যেটা অবজেক্ট রয়েছে, দ্য অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ। অর্থাৎ অ্যাক্টিভে যেটা অবজেক্ট রয়েছে সেটা প্যাসিভে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে নাম্বার 1 আমরা কি আলোচনা করলাম? দ্য অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ। নাম্বার 2, the subject in the active voice becomes the object in the passive। অর্থাৎ the subject in the active voice এর মধ্যে যেটা সাবজেক্ট রয়েছে সেটা কি হয়ে যাচ্ছে? becomes the object in the passive। প্যাসিভের মধ্যে সেটা অবজেক্ট হয়ে যাচ্ছে। জেনারেলি preceded by the preposition by, মানে by দিয়ে বসে। যেমন আমরা আগের দিন একটা এক্সাম্পল পড়েছিলাম, তোমাদের মনে আছে যে the hunter killed the lion, the lion was killed by the hunter। by বসেছিল। অর্থাৎ যখন আমাদের অ্যাক্টিভের সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাচ্ছে ঠিক তার আগে আমরা by বসাবো। আচ্ছা, নাম্বার 3, the verb is changed into the past participle form and is preceded by some form of the verb to be। অর্থাৎ কি হচ্ছে? the verb is changed, পরিবর্তিত হয়ে যাচ্ছে। কিসে পরিবর্তিত হয়ে যাচ্ছে? পাস্ট পার্টিসিপল। অর্থাৎ যখনই আমরা প্যাসিভে নিয়ে যাচ্ছি তখন আমাদের ভার্ব যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। যেমন ধরো, তোমার যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে যে রাইট, ঠিক আছে? তাহলে আমরা জানি কি রাইট মানে লেখা, রাইট, রোট, রিটেন, তখন আমাদের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন হয়ে গেল। এইভাবে আমাদের যে সেন্টেন্স থাকবে তাতে যে ভার্বটা থাকবে সেটা প্যাসিভে গিয়ে পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তিত হবে। আচ্ছা, এরপরে এখানে দেখো সেই এক্সাম্পল যেটা আমরা লিখেছিলাম সেটা দিয়ে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো। সেটা হচ্ছে এখানে বোঝানো আছে যে আমরা সেন্টেন্সটা প্রথমে লিখে নিয়েছি অ্যাক্টিভে দ্য হান্টার কিল্ড দ্য লায়ন, সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা দেওয়া আছে। ঠিক প্যাসিভে গিয়ে দেখো দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, অর্থাৎ লায়নটা হয়ে গেল প্যাসিভে সাবজেক্ট, যেটা অ্যাক্টিভে অবজেক্ট ছিল এই রুলস অনুযায়ী। আবার যে সাবজেক্ট ছিল দ্য হান্টার সেটা কিন্তু প্যাসিভে গিয়ে দেখো অবজেক্ট হয়ে গেল, তাহলে সেটাও এই রুলসের মধ্যে রয়েছে। আর একটা বাই বসেছে, যেটা আমরা আলোচনা করলাম যে সাবজেক্টটা যখন অবজেক্ট হবে তার আগে বাই বসবে। হিয়ার দ্য সাবজেক্ট অর্থাৎ হান্টার ইন দ্য অ্যাক্টিভ ভয়েস হ্যাজ বিকাম অবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস অ্যান্ড দ্য অবজেক্ট লায়ন, যেটা লায়ন ছিল, ইন দ্য অ্যাক্টিভ ভয়েস হ্যাজ বিকাম সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস, যেটা তোমাদের আমি বুঝিয়েছি। অর্থাৎ তোমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে যে সাবজেক্টটা অবজেক্ট হলো, অবজেক্টটা সাবজেক্ট হলো, আর যখন সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেল তার আগে একটা বাই বসেছে। আমরা আজকের ক্লাসে শুধু এইটুকু জিনিস শিখেছি। কি শিখলাম? সাবজেক্ট অবজেক্ট হচ্ছে, অবজেক্ট সাবজেক্ট হচ্ছে, আর যখন সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল তার আগে বাই বসেছে। আর একটা জিনিস কি শিখেছি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্যাসিভে, যে ভার্ব অ্যাক্টিভে থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্যাসিভে। ওকে, এইটুকু জিনিস তোমাদের অবশ্যই বুঝে নিতে হবে যাতে নেক্সট ক্লাসে আমরা আরও রুলস আলোচনা করতে পারি। ওকে, টাটা।